আজকের লেসনটা নবম দশম শ্রেণীর 4 অধ্যায়ের সাধারণ গণিতের একটা সৃজনশীল প্রশ্ন আমরা নিয়েছি। এটা কিন্তু এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি। a = 2, b = 3, c = 5 এর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্নটা কি বললো দেখো, a - a prime a inverse 1 প্লাস ব্র্যাকেট b inverse 1 মাইনাস a তারপরে ইনটু ইনভার্স 1 পাওয়ার টু দি পাওয়ার ইনভার্স 1 তারপরে সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার ইনভার্স 1। তো এটা কোন নাম্বার প্রশ্ন, এটাই আগে আমরা সলভ করে নিই, তারপরে আমরা খ করতে যাব। দেখো ক নাম্বার প্রশ্নটা, আমাদের এই প্রশ্নের মধ্যে a আর b এর মান লাগবো, এই জন্য আমরা লিখলাম যে দেওয়া আছে a = 2 b = 3। তারপরে আমরা প্রশ্নটা তুললাম, এরপরে এর মানটা কিন্তু আমরা বসিয়ে দিলাম, a আর b এর মানটা বসালাম। দেখো এর মান 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 ইনভার্স 1 প্লাস b এর মানটা 3 বসালাম ইনভার্স 1 এর মানটা 2 বসালাম, তারপর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো ইনভার্স 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ ইনভার্স 1। এরপরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, এই কাজটা আগে করব আর ইনভার্সের কাজগুলো করব। ইনভার্স হইলেই তো সেটা 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়ে যায়। দেখো 1/2 2 পাওয়ার প্লাস 1 আছে, দেখা যায় না, প্লাস এখানে 3 ইনভার্স 1 মানে কি 1/3, এখানে 2 এখানে ইনভার্স ছিল না, ব্র্যাকেটের পরে ইনভার্স, তাহলে এই ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। এখানে দেখো লসাগু করলাম, লসাগু হলো 3, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 3 দিয়ে 3 রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, মাঝখানে মাইনাস মাইনাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 3 দুগুণে 6 আর বাকি সব ঠিক রাখলাম। এরপরে দেখো 6 থেকে 1 গেলে -5 থাকে, হ্যাঁ বাকি সব কিন্তু আমরা ঠিক রাখলাম। এবার যে ইনভার্স 1টা আছে আমরা উল্টাই দিলাম, উল্টাই দিলে কিন্তু ইনভার্সটা প্লাস হয়ে গেল। দেখো 3 উপরে গেল 5টা নিচে গেল, আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এটা ভুল ছিল এই জন্য মোটা করে দিছি আমি। এরপরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা আমরা লসাগু করলাম, লসাগু হলো 5 দুগুণে 10, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 2 দিয়ে ভাগ করলে থাকে 5, 5 ওকে 5 মাইনাস মাইনাস 5 দিয়ে 10 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 6, মাঝখানে মাইনাস থাকলো, তাহলে 6 এর থেকে যদি 5 যায় তাহলে থাকে -1, এখানে কিন্তু কিছুই না, এটা কিন্তু কেটে দিছি আমি, কিছুই না, -1। এবার ইনভার্স 1 আছে, তাহলে ইনভার্স যদি করি তাহলে উল্টে যাবে, এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে প্লাস দিলাম কিন্তু খেয়াল করো এখানে এটা কাটা, আর এই পাশে একটু লিখছিলাম এটাও কিন্তু কাটা। তো এখন দেখো এই মাইনাস মাইনাসে প্লাস, নিচে 1 থাকলেও না থাকলো, তাই এই 10 এর নিচে কিন্তু 1 ছিল, 10 আর 2 যোগ করলে 12, তাইলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, যদিও একটু কাটাছেড়া হয়েছে, তারপরেও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর প্রশ্নটাকে দেখে আসি। দেখো খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে সরল করো, প্রশ্নটা নিশ্চয়ই তোমরা দেখছো, b টু দি পাওয়ার p + 1 ডিভাইড বাই b টু দি পাওয়ার p ইনটু পাওয়ার p - 1 ভাগ 3b পাওয়ার p + 1 b এর পাওয়ার p - 1 ইনটু p + 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার -2। এই প্রশ্নটা আমরা খ নম্বরের শুধু b আছে এই কারণে দেওয়া আছে b = 3, এটা বসালাম। এবার আমরা প্রশ্নটা তুলে ফেললাম, প্রশ্নটা আগে আমরা পড়ে দেখিয়েছি তোমাদেরকে, সেই প্রশ্নটাই তুললাম। এবার b এর মান আমরা যেখানে যেখানে b আছে তার মানটা আমরা 3 বসাবো। দেখো এখানে b এর মান 3 বসালাম, নিচে b এর মান 3 বসালাম, আবার এটা গুণ করে দিছি, p দিয়ে যদি পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, p দিয়ে p রে গুণ করলে p স্কয়ার, p দিয়ে 1 কে গুণ করলে p অক্ষে p, এটা হইলো। এবার দেখো এখানে b এর জায়গায় 3 বসাইছি আর পাওয়ার যা ছিল তাই, এখানে b এর জায়গায় 3 বসাইছি আর পাওয়ার দুইটা গুণ করে ফেলছি। দেখো a + b - b স্কয়ার - b স্কয়ার দিয়ে দিছি, আর এখানে b এর মানটা 3 বসালাম। এবার দেখো আমরা জানি যে সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, একটা 3 লিখলাম, উপর নিচে কিন্তু দুইটা 3 ছিল, শুধু একটা 3 লিখে পাওয়ারটা বিয়োগ করব, উপরের পাওয়ার ঠিক রাখলাম, নিচের পাওয়ারটা মাইনাস দিয়ে গুণ করে বসালাম। দেখো -p স্কয়ার প্লাস p। এবার ভাগ, এখানে 3 3 ছিল তাইলে 3 স্কয়ার হলো, আর পাওয়ার যা ছিল তাই লিখলাম, নিচে যা ছিল তাই লিখলাম। এই যে এখানে যে ইনভার্স 2 ছিল সেটাকে আমরা 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস করলাম, 3 স্কয়ার হলো। এরপরে লাইনে দেখো p যোগ করলে 2p হয়, +1 - p স্কয়ার ভাগ, এখানে এই পাওয়ার যে 2 আছে 2 দিয়ে পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ, 2p + 2 এই যে এখানে লিখলাম, নিচে যা আছে তাই
এখানে 3 স্কয়ার মানে 9। এবার দেখো এই প্রথমে যতটুকু ছিল তাই রাখলাম, ভাগের পরের থেকে এখানে দেখো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ারটা আমরা ঠিক রাখলাম 2p + 1, নিচের পাওয়ারটাকে মাইনাস দিয়ে গুণ করে বসালাম আমরা, দেখো মাইনাস পি স্কয়ার মাইনাস প্লাস 1, আর এই পাশে যা ছিল তাই রাখলাম। এরপর আবার দেখো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, এই প্রথম দুইটা, এটা আর কাজ করি না আমরা, প্রথম দুইটা ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, প্রথম পাওয়ারটা ঠিক রাখলাম, পরের পাওয়ারটা কিন্তু এটা নিচে থাকার কথা, ভাগের চিহ্নের পরে, তাহলে এটা নিচে থাকবে, এটা মাইনাস দিয়ে গুণ করে পাওয়ারটা আমরা লিখলাম মাইনাস 2p মাইনাস 2, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল প্লাস পি স্কয়ার, এটা প্লাস ছিল মাইনাস 1 হলো। এখন দেখো এই মাইনাস 1 প্লাস 1 আমরা কাটতে পারি, এই মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার কাটতে পারি আমরা, এরপরে দেখো মাইনাস 2p প্লাস 2p আমরা কাটতে পারি, এখানে থাকলো শুধুমাত্র মাইনাস 2, তাহলে 3 পাওয়ার মাইনাস 2, আর এখানে হলো ভাগ 1/9, পাওয়ার যদি মাইনাস হয় 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হলো 3 স্কয়ার ভাগ 1/9, তাহলে 1/9 ভাগ 1/9, তাহলে ভাগ করলে 1 থাকে, উত্তরটা হলো 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা, খ নাম্বারটা শেষ হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের অঙ্কটা করব। গ নাম্বারের প্রশ্নটা আমরা দেখে আসি। দেখো গ নাম্বারের প্রশ্নটা, দেখাও যে log root b cube plus log a cube minus log root a cube c cube divided by log ab by c equal to 3/2, এটা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে। চলে যাই তাহলে আমরা অঙ্কে। দেখো দেওয়া আছে a equal to 2, b equal to 3, c equal to 5, তিনটা মানে এখানে লাগবে। আমরা বাম পক্ষটা ধরলাম, প্রশ্নটা করলাম, প্রশ্নটা একটু আগে আমরা তোমাদেরকে দেখাইছি। এবার আমরা a b c এর মানটা বসাবো। দেখো এখানে ছিল b এর মান 3 বসালাম, আর রুট মানে পাওয়ার হাফ, সেটাও একসাথে করে দিলাম। আর এখানে এর মান 2 কিউব বসালাম আমরা, এখানে এর মান 2 কিউব বসালাম, c এর মান 5 কিউব বসালাম, আর রুট মানে পাওয়ার হাফ বসালাম। আর নিচে দেখো a এর মান 2, b এর মান 3, c এর মান 5 বসালাম। এবার দেখো এটা যদি পাওয়ার দুইটা আছে, একটা 3 আর একটা হাফ, যদি গুণ করি 3/2 হয়, আস্তার সংখ্যা উপরে গুণ হয়। এরপরে দেখো এই 2টাকে আমরা √4 করলাম, কিউবটা ঠিক রাখলাম, আর এখানে কিউবটা দুইটা কিউবই এক জায়গায় নিলাম, আর এখানে হাফ থাকলো, এটা কিউবটাকে আমরা এই 10 এর উপরে কিউব দিলাম, নিচে 3 × 6 আর 5 হলো। এবার দেখো এই পাওয়ারটা 3/2টা আগে নিয়ে আসলাম, log 3 প্লাস এখানে দেখো 4 এর পাওয়ার কিন্তু রুট মানে হাফ ইনটু 3, তারপরে 10 এর পাওয়ার, এটা 3 আর হাফ গুণ করলে 3/2 হয়, আর এখানে 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 1.2 হয়। এবার দেখো এটা ঠিক আছে, এখানে 4 এর পাওয়ার হাফ আর 3 যদি গুণ করি 3/2 হয়, এবং 3/2টাকে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এখানে 4 হলো, এখানেও 3/2 পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, লগ এর পাওয়ারটা কিন্তু সামনে আনা যায়। এরপরে আমরা এই 3/2 লগ কমন নিলাম, লগ কমন নেওয়ার সাথে সাথে কিন্তু যেটা যোগ থাকবে সেটা গুণ হবে, আর যেটা বিয়োগ থাকবে সেটা ভাগ হবে। দেখো এই 3 গুণ 4, এরপরে ভাগ 10, নিশ্চয়ই খেয়াল করেছো। এরপরে 12, 3 4 12 কে 10 দিয়ে ভাগ করলে হয় 1.2, 3/2 log 1.2, আর নিচে আছে log 1.2, এই log 1.2 কেটে দিলাম, থাকলো কি আমাদের শুধু 3/2। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাই আমাদেরকে চেয়েছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড দেখানো হয়ে গেল, এবং সেই সাথে আমাদের অঙ্কটাও হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো আমার পড়ানো তুমি যদি শিখতে পারো, বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।